জাকসু নির্বাচন ঘিরে চলছে প্রচারণা। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী দেওয়ান ইমন। ইমন, আপনার কাছে জানতে চাইবো যে কতটি প্যানেলে কতজন প্রার্থী অংশ নিচ্ছে? ইশরাত, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আজকে 11তম দিনের মতো কিন্তু প্রচারণা চলছে। আজকে সকাল থেকে যারা প্রার্থী রয়েছেন তাদেরকে ওইভাবে প্রচারণা করতে দেখা না গেলেও গতকাল মধ্যরাত পর্যন্ত কিন্তু সকলেই দেখেছি আমরা যে প্রচারণায় ব্যস্ত সময় পার করছে। এছাড়া কিন্তু এই যে সম্প্রীতির ঐক্য পর্ষদের যে ভিপি প্রার্থী ছিলেন অমর্ত্য রায়, তার কিন্তু প্রার্থিতা বাতিল করেছিল নির্বাচন কমিশন। সেই বিষয়টি নিয়ে কিন্তু আজকে কিন্তু তিনি আদালতের দ্বারস্থ হয়েছেন যেন তিনি তার প্রার্থিতা ফিরে পান। কিছুক্ষণ আগে আমরা এটি নিশ্চিত হয়েছি এবং এখন আমরা দেখছি যে কিছু কিছু প্রার্থী তারা এই যে যে সমস্ত জায়গাগুলোতে আহ, শিক্ষার্থীদের আনাগোনা বেশি সেই সমস্ত স্থানগুলোতে দেখছি তারা আসছেন এবং তাদের যে তাদের যে ভোট প্রার্থনা সেটি কিন্তু করছেন। আমরা এই মুহূর্তে দেখছি মুরাদ চত্বরে বিশ্ববিদ্যালয়ের এখানেও দেখতে পাচ্ছি যে প্রার্থীরা ছুটে আসছেন। এখানে যেহেতু শিক্ষার্থীদের আনাগোনা বেশি থাকে তাই এখানে তারা কিন্তু এসে তাদের যে ব্যালট নং সেই ব্যালটে কিন্তু তারা ভোট প্রার্থনা করছেন। এছাড়া আমরা সকাল থেকে এখানে রয়েছি। সকালের শুরুর দিকে কিছুটা আম, প্রচারণা কম থাকলেও কিন্তু এখন বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু প্রার্থীরা কিন্তু তারা তাদের যে প্যানেলের অংশীজনদের নিয়ে কিন্তু তারা প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। কয়েকজন প্রার্থীর সাথে আমরা কথা বলেছি। তারা যেমনটি অভিযোগ করছেন যে এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে যে নির্বাচন উপলক্ষে যে ধরনের লেভেল প্লেইং ফিল্ড থাকার কথা ছিল বা যে সমস্ত বিশ্ববিদ্যালয়ে যে নিরাপত্তার যে ব্যবস্থা ছিল সেটি নিয়ে কিন্তু তারা অসন্তুষ্ট। তারা যেটি বলছেন যে এখনো পর্যন্ত কিন্তু যে নিরাপত্তা যে জোরদারের বিষয়টি সেটি কিন্তু নির্বাচন কমিশন বিশ্ববিদ্যালয় প্রশাসন দ্বারা সেটি কিন্তু এখনো করতে পারেনি। লেভেল প্লেইং ফিল্ডটাও কিন্তু এখানে এখানে যেই লেভেল প্লেইং ফিল্ড থাকার কথা ছিল সেটিও মানা হচ্ছে না বলে কিন্তু তারা আমাদেরকে অভিযোগ করছেন। এছাড়া যারা ভোটার রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি। তারা যেমনটি বলছেন যে যেহেতু 33 বছর পর এবার জাকসু নির্বাচন হতে চলেছে, এই নির্বাচনটি যদি অবাধ সুষ্ঠু সুন্দরভাবে যদি এটি অনুষ্ঠিত হয় তাহলে তাদের জন্য যারা কাজ করবেন সে ধরনের যোগ্য প্রার্থীকে কিন্তু তারা এবার কিন্তু মূল্যায়ন করতে চান। যারা শিক্ষার্থী এবং এই যে বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে কাজ করবে এমন যে প্রার্থীদের হয়ে এমন প্রার্থীকে কিন্তু তারা এবার বেছে নেবেন। নির্বাচন কমিশনের সাথে আমরা যোগাযোগ করার চেষ্টা করেছিলাম। নির্বাচন কমিশনের তেমন কোনো মন্তব্য পাওয়া যায়নি আজকে এখন যে নির্বাচনের পরিবেশ নিয়ে। তবে আমরা দেখেছি যে বিশ্ববিদ্যালয়ে যে কটি প্রবেশদ্বার রয়েছে সেই প্রবেশদ্বার গুলোতে কিন্তু কিছুটা কিন্তু নিরাপত্তার জোরদার করেছে। এর আগে আমাদেরকে নির্বাচন কমিশন যেটি জানিয়েছিল যে নির্বাচনের যে নির্বাচন উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের যে নিরাপত্তা সেটি তারা জোরদার সিসি ক্যামেরা সহ অন্যান্য যে সমস্ত বিষয়গুলো রয়েছে সেগুলোকে তারা জোর দিয়েছেন। তবে এইসব বিষয় নিয়ে গতকাল বাকশাস যারা রয়েছেন তারা সংবাদ সম্মেলন করেছেন। তারা বেশ কিছু অভিযোগ করেছেন নির্বাচনের কমিশনের প্রতি। তারা যেমনটি বলছেন যে নির্বাচন কমিশন কোন একটি গোষ্ঠীকে বিশেষ সুবিধা দেওয়ার জন্য তারা কাজ করে যাচ্ছেন এবং অন্যান্য যারা রয়েছেন তারা নির্বাচনের যে সমস্ত বিধান আছে সেগুলো অমান্য করলেও নির্বাচন কমিশন কোনো ধরনের ব্যবস্থা নিচ্ছে না বলে কিন্তু বাকশাসের পক্ষ থেকে যারা নির্বাচন করছেন সেই প্যানেলটি কিন্তু এই ধরনের অভিযোগ করেছেন। আমরা বাকশাসের যিনি ভিপি প্রার্থী রয়েছেন তার সাথে কথা বলছিলাম। তিনি বলছেন যে নির্দিষ্ট একটি গোষ্ঠীর তারা কিন্তু তাদের যেই ছাত্রত্ব শেষ হওয়া ব্যক্তিরা এসে কিন্তু তাদেরকে প্রচারণা চালাচ্ছেন। এইসব বিষয়ে কিন্তু নির্বাচন কমিশন কোনো ধরনের ব্যবস্থা নিচ্ছেন না। তো এই ছিল আমার কাছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আজকের এখন পর্যন্ত জাকসু নির্বাচনের সর্বশেষ